নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম তো জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। তো তিনি ইহুদিদের কাছ থেকে ছোট্ট একটা তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন, এমনি পড়ার জন্য, জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন। তিনি কি তাওরাতের প্রতি ইমানদার, মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়ার মানুষ? না, তিনি জাস্ট এমনি কৌতূহল বশত দেখছেন। দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসটা মিশকাতে আছে। রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামী হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবা'নি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ জামানা যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে? তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে, যাবে না? দাঁতের মাড়ি দিয়ে যদি শক্ত করে ধরেন, এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, মানে কি? আল কোরআন। ওয়া সুন্নতি নবীহি, মানে নবীর সুন্নাত, অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলছেন, আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে? সুযোগ আছে? সুযোগ নাই। জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, জাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর, বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছি। কামেল মানে কামেল পাস, মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? আচ্ছা, যদিও বা আমাদের অনেক কামেল পাস আছেন, দুঃখের সাথে জানানো বলতে হয়, অনেক সময় অ্যারাবিক গ্রামারের বেসিক জিনিসও জানেন না। হ্যাঁ, সার্টিফিকেট সবকিছু না, জ্ঞান সবকিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গোনা ছেড়ে দিবেন, গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও।
যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না। ঠিক আছে, তো গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর ইলম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই ইলম হবে শয়তানের ইলম। শয়তান প্রচন্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে ইলম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করতো, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যেই বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আসেন, ইসলাম বাদ দিয়ে আমরা অন্য অন্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি, পশ্চিমা মতবাদ বলেন, তারপরে গ্রিকদের দর্শন বলেন, চাইনিজ দর্শন বলেন, তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন, যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে, এগুলো যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে? পারবে না। কিন্তু যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয়, কোরআন সুন্নাহর কাছাকাছি হয়, কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেটা ইনশাআল্লাহ তাআলা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন করবে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এতিম করে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি? আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, হাদিস। কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে আমল কবুল হবে না। এই ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয় ঠিক আছে, যদি কোরআন সুন্নাহর প্রতিকূলে যায় তাহলে ঠিক নাই।